গত 5 দিন ধরে যে ছবি আপনাদের দেখাচ্ছি, দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন, রাস্তাঘাট জলমগ্ন, ডুবেছে একতলা বাড়ি। আজ দেখাচ্ছি হাওড়ার আমতাতে বৃদ্ধাশ্রম জলের তলায় ডুবেছে। যে ছবি আপনারা দেখছেন, জলমগ্ন আমতার জয়পুরের আমরাগড়ি বৃদ্ধাশ্রম। আর বৃদ্ধাশ্রমের যারা আবাসিকরা রয়েছেন তাদেরকে উপরে অর্থাৎ দোতলায় আশ্রয় নিতে হয়েছে। আর সেখানে নিউজ 18 বাংলার প্রতিনিধি পৌঁছে যায়, বৃদ্ধাশ্রম পরিদর্শনে যান বিধায়ক ও জেলা শাসক। তাদের দেওয়া হচ্ছে শুকনো খাবার, শাড়ি ও খাওয়ার জল। ইতিমধ্যেই আমতা 2 নম্বরের বন্যা পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। তার কারণ গতকালের পর আজ ফের নতুন করে জল বাড়তে শুরু করেছে আমতা 2 নম্বরের ঝিকিরা, জয়পুর, আমরাগড়ি। ইতিমধ্যেই প্রশাসনের কাছে খবর আসে, যেখানে দেখা যায় একটি বৃদ্ধাশ্রম আমরাগড়ি, তারা সেখানে রয়েছেন। তাদের প্রায় বাড়ি অর্থাৎ যে বিল্ডিং সেটি কিন্তু কার্যত জলের তলায় চলে গেছে। কোনো ক্রমে তারা একতলার ওপরে চলে গেছে। তাদের কাছে খাদ্য সামগ্রী যথেষ্ট অভাব রয়েছে। সেই অপারেশনের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ 18 বাংলা। ইতিমধ্যেই আমরা সেই বৃদ্ধাশ্রমের গেটে, যেখানে মায়েরা ওপরে রয়েছেন, মায়েদের সঙ্গে আমরা চেষ্টা করব কথা বলার। প্রশাসন আসছে আপনাদের কাছে খাবার দাবার নিয়ে। জল নিচের ঘর একেবারে ডুবে গেছে দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করছি সেই পৌঁছানোর জায়গা যেখানে এখনো পর্যন্ত কেউ পৌঁছতে পারলো না। আমরা চেষ্টা করছি সেই মায়েদের কাছে যারা উপর থেকে বলছিল আমরা ভালো নেই, তাদের ভালো থাকতে হবে, তাদের ভালো রাখার ব্যবস্থা করতে হবে। মানে এই মুহূর্তে আমরা সেই জায়গায় পৌঁছচ্ছি। ক্যামেরা পার্সন পক্ষে সম্ভব নয় সেই তলা অংশটা দেখানোর, কারণ ওখানে আমি যেটা দেখতে পাচ্ছি আসবাবপত্র কার্যত ভাসছে। প্রশাসনের তরফ থেকে কিছু শুকনো খাবার নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে সেই বৃদ্ধাশ্রম যেখানে আমরা পৌঁছেছি, যেখানে সাধারণ মানুষ, বৃদ্ধরা, মায়েরা খুব দুঃখে আছে। কি অবস্থা মা? আর কি বলবো, আমরা কিছু বলার আমাদের কিছু নেই। নিচের অংশ তো সব নষ্ট হয়ে আছে। আমরা সবাই ওপরে 2 বছর পরে হলো এটা, এই নিয়ে 3 বার হলো এটা। এই যে বলছে এত জল ছাড়ছে, এত জল ছাড়ছে, তার জন্য কি এটা হলো? হ্যাঁ, জল ছাড়ার জন্যই হয়েছে। বেশি জল ছাড়ার জন্য এটা বেশি হলো। কবে ফিরতে পারবেন নিজের ঘরে? নিজের ঘরে ফিরতে এখনো ঠিক বলতে পারছি না যে আসলে এটাই আপনার ঘর, একতলাটাই আপনাদের আসবাবপত্র ভাসছে, সবই ভাসছে। 5টা বন্যা দেখেছে, কিন্তু এই পরিস্থিতি দেখি না কোনোদিন, প্রথম দেখলাম। আমরা রাজ্য সরকারের যতটা ইনস্ট্রাকশন ছিল ওইভাবে আমরা যত মানুষ বিভিন্ন জায়গাতে সাহায্য দরকার ওটা আমরা হাওড়া জেলা প্রশাসন আর রাজ্য সরকারের ইনস্ট্রাকশন অনুযায়ী যতটা জায়গাতে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। এটা আমরা এনশোর করব কোনো জায়গাতে কোনো মানুষ যাদের কিছু জিনিসের দরকার আছে আর পারছে না, এরকম কোনো আমাদের জেলাতে না থাকে। খবর পেয়ে আমরা প্রশাসনিক স্তরে আমরাও খবর পেয়েছি এবং ডিএম ম্যাডামের কাছে খবর গেছে। ডিএম ম্যাডাম আমাদের এডিএম সাহেবকেও পাঠিয়েছেন। আমরা পাশে আছি এটা বলার জন্যই আমাদের আশা। এরপর জল নেমে গেলে যদি মেডিকেল কোনো হেল্প লাগে, স্বাস্থ্য শিবির কোনো দরকার হয়, এদের জন্য হেলথ চেক আপ ক্যাম্প দরকার হয়, সমস্ত কিছু আমরা করব। তাদের পরিস্থিতি এমনিতেই ভয়ঙ্কর বলবো, কারণ তারা অনেক কিছুর শিকার। আজকে তারা কিন্তু এখানে, ফলে তার জায়গায় দাঁড়িয়ে এই অবস্থায় যে জলে মগ্ন অবস্থা, তারা কিন্তু বলছে 78-এ দেখেছিলাম, তারপর এরকম দেখিনি। ফলে তাদের যে আকুতি, তাদের চোখের জল বেরোচ্ছে। আমরা যখন পৌঁছাই আমাদের দেখে হাত জোড় করছে, মায়েরা সন্তানদের কাছে হাত জোড় করছে। এটাই বোধহয় সবচেয়ে করুণ পরিস্থিতি। না হলে এই পরিস্থিতি হয় না। তাদের কাছে সামান্য কিছু জিনিসপত্র পৌঁছানো হয়েছে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে সন্তু মালিক ও দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।